রিডিং কম্প্রিহেনশন থেকে কিভাবে প্রশ্ন অ্যান্সার করতে হয় তা আমরা দেখব। একটি প্যাসেজ নিয়েছি যেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল থেকে নেওয়া প্রিভিয়াস ইয়ারের একটা প্যাসেজ। তো সেই প্যাসেজটা পড়ার পরে আমাদের অ্যান্সারগুলো কীভাবে করতে হয় সেটা নিয়ে ডিসকাস করব। তো প্রথমত বিভিন্ন মেথড আছে যেগুলো ফলো করে অ্যান্সার করা যেতে পারে। প্রথমত যাদের ইংলিশ স্ট্রং, ভোকাবুলারি স্ট্রং, তারা প্যাসেজটা আগাগোড়া একবার ভালো করে পড়বে, তারপরে একটার পর একটা প্রশ্ন অ্যান্সার করে যাবে। আর একটা উপায় হচ্ছে যে যদি প্যাসেজটা খুব স্ট্রং বা হার্ড মনে হয় তাহলে প্রশ্নগুলো আগে পড়ে নাও। প্রশ্নগুলো পড়ার পরে যেখানে প্যাসেজ পড়তে পড়তে যেখানে লাইনগুলো পাবে সেই কাছে করেই অ্যান্সারগুলো দেওয়া থাকবে। তো এইভাবে করতে পারো। এগুলো খুবই টাইম টেকিং হয় সাধারণত। আর একটা মেথড আছে, সেটা হচ্ছে একটা লেন্থি প্যাসেজকে প্রথম প্যারা পড়ার পরে 1 থেকে 2টি প্রশ্ন করে নাও অ্যান্সার। কারণ প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো করা হয় সাধারণত 1, 2, 3 এগুলোর প্যাসেজ অনুসারেই অ্যারেঞ্জ করা হয়। প্রথম দিককার প্রশ্ন অ্যান্সারগুলো প্রথম প্যাসেজেই থাকে। তো এইভাবে তোমরা পড়লে, দীর্ঘ প্যাসেজ পড়লে খুব সুবিধা হয়। যেমন দেখো, প্রথম প্যারাতে কী বলা হয়েছে, অল দ্য ইন্ডিয়ান স্পেন্ড লেস মানি অন অ্যালোপ্যাথিক মেডিসিনস দেন পিপল ইন মোস্ট এশিয়ান কান্ট্রিজ, more than 40,000 drugs formulations are available here. All manufacturers are required by law to provide information about their product either on packaging or in a pamphlet inside. But in many cases, this information is very meager and hard to understand. Many doctors too do not tell their patients anything about the drugs they prescribe. তো এই প্যাসেজটা আমি এতদূর পড়ার পরে প্রথম দিকের প্রশ্নগুলো দেখব, তারপরে বাকি প্যাসেজ পড়ব। তো প্রথম দিকের প্রশ্ন কী দেওয়া হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। তো স্টেটমেন্ট 1 আছে, ইন্ডিয়ানস ইউজ মোর দেন 40,000 অ্যালোপ্যাথিক ড্রাগস, ইন্ডিয়ানস হেট অ্যালোপ্যাথিক মেডিসিনস, আদার এশিয়ান কান্ট্রিজ ডু নট হ্যাভ অ্যালোপ্যাথিক মেডিসিনস অ্যান্ড ইন্ডিয়ানস ক্যান নট অ্যাফোর্ড অ্যালোপ্যাথিক ড্রাগস। তো এই 4টে অপশান পড়ার পরে একটা লাইন আমরা পেয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়ানস ইউজ মোর দেন 14,000 অ্যালোপ্যাথিক ড্রাগস। সেই জন্য আমি বলেছিলাম আগে প্রশ্নগুলো, স্টেটমেন্টগুলো পড়ে নেওয়ার পরে যদি তুমি প্যাসেজটা পড়তে থাকো তাহলে সেই পরিচিত লাইনের আশেপাশেই অ্যান্সারগুলো দেওয়া থাকবে। দেখো এখানে দেওয়া আছে 14,000 ড্রাগস ফর্মুলেশন আর অ্যাভেলেবেল হেয়ার, মোর দেন। তো এখানে হবে, এটাই হবে অ্যান্সার। তো অ্যান্সার অপশান হবে 1, অ্যান্সার হবে অপশান 1। নেক্সট হলো যে 207 নম্বর প্রশ্ন, হাউ ড্রাগস ইউজার্স টু বি ইনস্ট্রাক্টেড বাই দ্য ম্যানুফ্যাকচারার্স। যারা ড্রাগ ব্যবহার করে কীভাবে তাদের ইনস্ট্রাক্ট করা হয় ম্যানুফ্যাকচারের দ্বারা, বা ওষুধ উৎপাদনকারীদের দ্বারা কীভাবে তাদের নির্দেশ দেওয়া হয়। এখানে অপশান রয়েছে, ডক্টরস শুড গিভ a manual instruction, the chemist should issue an instruction manual, information should be printed on the carton or in a pamphlet kept inside it, or patients should keep in touch with drug manufacturers. তো এখানে 4টে অপশান পড়ার পরে আমরা প্রথম প্যারাতে ফিরে যাব। প্রথম প্যারায় কী বলা হয়েছে, যেখানে অ্যাভেলেবেল হিয়ার, অল manufacturers are required by law to provide information about their product either on packaging or in a pamphlet inside. তো প্যাকেজিং আর প্যাম্পলেট ইনসাইড এটা আমাদের অপশানে রয়েছে। তো এইভাবে আমরা অ্যান্সারগুলো করতে পারি। তো অ্যান্সার কী হবে, অপশান 3। তো অ্যান্সার হবে অপশান 3। কোশ্চেন নম্বর 207, অ্যান্সার হবে 3 নম্বর অপশান। Information should be printed on the carton means packaging, or in a pamphlet kept inside it. The answer হবে 3. Next question 208, only one of the following sentence is right, identify. এখানে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে একটি সঠিক হবে, সেটা আমাদের বের করতে হবে। All medicine produce reactions of various degrees in their
ইউজার্স। তো এখানে ডিগ্রিস হবে। ইভেন মাইল্ড ড্রাগস আর নট অলওয়েজ সেফস। মাইল্ড মিনস হচ্ছে মৃদু বা হালকা মানের ওষুধ যেটা সবসময় নিরাপদ হয় না। মেডিসিন শুড বি ডিসকন্টিনিউড অ্যাজ সুন অ্যাজ উই ফিল বেটার। মেডিসিন আমাদের সবসময় ডিসকন্টিনিউ করা উচিত যখন আমরা একটু সেরে উঠি বা ভালো হয়ে যাই। এবং অপশান 4 রয়েছে মোর দেন প্রেসক্রাইব ডোজ ব্রিংস কুইকার রিকভারি। নির্ধারিত ডোজের থেকে যদি অতিরিক্ত ডোজ দেওয়া হয় তাহলে রিকভারি খুব তাড়াতাড়ি হয়। এই অপশানের মধ্যে কোনটি সঠিক হতে পারে? এখানে অপশান রয়েছে তোমার অপশান 2 হবে অ্যান্সার। ইভেন মাইল্ড ড্রাগস আর নট অলওয়েজ সেফস, এটা অপশানের মধ্যে রয়েছে আমাদের প্যাসেজে। ইন এ প্যাম্পলেট ইনসাইট, এখানে আমরা শেষ করেছিলাম। বাট ইন মেনি কেসেস ইনফরমেশন ইজ very meager and hard to understand. Many doctors too do not tell their patient anything about they prescribed. What should we concerned about when we take drugs? There are two areas. Side effect. Many of people taking a drugs will notice an undesirable reaction, usually minor. But even the mildest drugs can't do harm, even if they taken improperly. তো এটা হচ্ছে আমাদের অপশন 3 অ্যান্সার। নেক্সট, তো কোশ্চেন নাম্বার 208 অ্যান্সার হচ্ছে আমাদের 2 নম্বর অপশানটা। ইভেন মাইল্ড ড্রাগস আর নট অলওয়েজ সেফ। নেক্সট কোশ্চেন নাম্বার 209, ড্রাগস ম্যানুফ্যাকচারার্স, এখানে অপশান রয়েছে ডু নট গিভ ইনস্ট্রাকশনস, গিভ অল ইনস্ট্রাকশন নেসেসারি, গিভ লিটিল অ্যান্ড আনইন্টেলিজিবল ইনফরমেশন, অ্যান্ড গিভ ইনফরমেশন অনলি হোয়েন আস্কড। তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, এখানে লেখা আছে আমাদের এখানে শেষ হয়েছিল ইনফরমেশন আর ভেরি মিগার, বাট ইন মেনি কেসেস দিস ইনফরমেশন ইজ ভেরি মিগার অ্যান্ড হার্ড টু আন্ডারস্ট্যান্ড। এটা হবে অ্যান্সার, হার্ড টু আন্ডারস্ট্যান্ড। মিগার মানে হচ্ছে খুবই সংক্ষিপ্ত বা খুব কম। তো অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 209 অ্যান্সার অপশান হবে 3 নম্বর অপশান, ভেরি লিটিল অ্যান্ড আনইন্টেলিজিবল ইনফরমেশন, অবোধগম্য তথ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 210, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? থ্রো অ্যাওয়ে দ্য ড্রাগস, that produces side effect and try another. Drugs may be taken with all kind of foods. Drugs do not inhibit our normal lifestyle. Drugs should be used only according to prescription. তো এটা একটা জেনারেল সেন্সে প্রশ্ন। অ্যান্সার অপশন হবে 4 নম্বরটা। এটা পড়ার জন্য টেক্সট না দেখলেও চলবে। তো এইভাবে আমরা অ্যান্সারগুলো সহজে করতে পারি। তো 3 রকমভাবে আমরা প্যাসেজটা পড়ে অ্যান্সার করতে পারি। প্রথমত আগাগোড়া প্যাসেজটা পড়ার পরে প্রশ্নগুলো করতে পারি, অথবা প্যাসেজটা লেন্দি হলে প্রথম প্যারা পড়ার পর 2-3টি প্রশ্ন অ্যান্সার করো, তারপরে আবার প্যাসেজ পড়ো, আবার অ্যান্সার করো। এইভাবে সংক্ষেপে কম সময়ে আমরা অ্যান্সার করতে পারি। তো এইভাবে আমরা অনেকগুলো প্যাসেজ দেখব। সেই জন্য চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। সো থ্যাংক ইউ।